জয় সত্যহরি। সত্যানন্দ পরিবারের সকল ভক্তবৃন্দদের আমার ভক্তিপূর্ণ প্রণাম। ঠাকুরের লীলা কাহিনী আপনারা দেখছেন, শুনছেন, আপনাদের কাছে তাই আমি কৃতজ্ঞ। আমি চেয়েছিলাম আমার প্রাণের ঠাকুরের লীলা সমগ্র জগতে ছড়িয়ে যাক, সকল ভক্তরা দেখুক, শুনুক, বুঝুক এবং তারা ভক্ত হয়ে যান, তারা ঠাকুরকে ভালোবাসুন। ভক্তি ছাড়া মুক্তি নাই, তাই তারা যেন ভক্তি অর্জন করতে পারেন, সেই জন্য আমার এই লীলাগুলোর অবতারণা। শুধু অলৌকিক কাহিনী নয়, অলৌকিক লীলা নয়, এগুলো যে খালি ঠাকুর করতে পেরেছেন আর কেউ করতে পারেন না, ওসব কথা নয়। কথাটা আমার এই যে লীলাটা ঠাকুর অবতরণ করেছিলেন, এই লীলাটা যে তিনি করেছেন, কার জন্য করেছেন? আমাদের জন্য করেছেন। আমাদের কি বোঝাতে চেয়েছেন? এই যে বোঝার ব্যাপারের মধ্যে রয়েছে, সেই বোঝার ব্যাপারটা বোঝানোর জন্যই আমার এই লীলা কথাগুলো বলা। ঠাকুর এই বোঝাবুঝি সম্বন্ধে একটা কথা একদিন বলেছিলেন যে ঈশ্বরকে তো বোঝা যায় না, তাই বলেছিলেন যত তারে খুঁজি সে খোঁজে আমারে, দুজনের খোঁজা খুঁজি, যত বুঝি তারে তত যায় বেড়ে, অন্তরে বোঝা বুঝি। আজকে গুরু ধরেছি, গুরুকে কাছে পেয়েছি, অনেক খুঁজেছিলাম, খুঁজতে খুঁজতে সেই খোঁজা অবস্থায় ঠাকুরকে পেয়েছিলাম কাছে, জড়িয়ে ধরেছিলাম মনের আকুতিতে, প্রাণের ভক্তিতে তাকে বাঁধতে চেষ্টা করেছিলাম। কতটুকু বাঁধতে পেরেছি জানি না। তাই সেই মানুষকে ভালোবেসে, সেই মানুষটা আমার কাছে এসে যে দেখা দিয়েছিলেন, এই যে কি দিয়ে কি, সে যে কি দিয়ে কি নিল হরে রে, ভুলে কুলে রইতে পারলাম না, কত রং বেরঙের লোক দেখলাম শরীরে, তার মতো আর দেখলাম না। সে হলেন মনের মানুষ। তিনি যে মনের মধ্যে বিচরণ করেন, মনের মনচরা হরি তিনি, তাই মনের মধ্যে তার সবসময় গতাগতি। জানতে চেষ্টা করেছি, বুঝতে চেষ্টা করেছি, আজও করে চলেছি, কোনোদিন তার নাগাল পাবো কিনা জানি না। তাই ঠাকুর শ্রীনীলকান্ত গোস্বামী পাদ আমার মনের কথাটাই ব্যক্ত করেছিলেন, যত তারে খুঁজি সে খোঁজে আমারে, দুজনের খোঁজা খুঁজি, যত বুঝি তারে তত যায় বেড়ে, অন্তরে বোঝা বুঝি। আজকে অন্তরে বোঝা বুঝি কত আসে, এই কি আমার সেই প্রাণের হরি, এই কি আমার সেই ঠাকুর, যে ঠাকুরকে পাওয়ার উদ্দেশ্যে আমার জীবনের গতাগতি, আমার জীবনে বারবার এখানে আসা, বারবার আমার জন্ম নেওয়া, মৃত্যু হওয়া, সব যার জন্য, সেই মানুষটা কি এই বড় অন্তরে বোঝাবুঝি অনেকবার বেড়েছে। যাই হোক, সকল কিছু তুচ্ছ করে দিয়ে মনকে উচ্চ করে চলতে চেষ্টা করেছি, পেরেছি কিনা জানি না, চেষ্টায় আছি। আজকে ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দরের একটি লীলা বলবো, যে লীলাটি কৃষ্ণকান্ত শাস্ত্রী মহাশয়, ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দরের একজন প্রিয় ভক্ত, যিনি ঠাকুর সম্বন্ধে বহু নাটক লিখেছেন, বহু যাত্রা লিখেছেন, অভিনয়ও হয়েছে ভারতের বিভিন্ন স্থানে। সেই মানুষটার কথা বলবো, সেই মানুষটা মুখ দিয়ে যে কথা বলেছিলেন, আমি তাকে দেখেছি। ভাগবত শাস্ত্রী, ভাগবত শাস্ত্রী বলা হতো তাকে। সেই মানুষটার মুখ দিয়ে যে কথাটা শোনা হয়েছিল, সেই কথাটাই আপনাদের সামনে তুলে ধরছি। উল্টোডাঙ্গা আশ্রম, ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব বাংলাদেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ তখন হয়নি, পাকিস্তান থেকে যখন এই
এই পারে চলে এলেন, তখন বলেছিলেন যে এই পাকিস্তান থাকতে আমি আর কোনোদিন এই দেশে আসবো না। মহাপুরুষ তো জানতেন যে এই পাকিস্তান বোধহয় বেশি দিন থাকবে না। তার অল্প কিছুদিন পরে দেখা গেল বাংলাদেশ হয়ে গেল। জয় বাংলা। জয় বাংলার পরে বাংলাদেশ বিভিন্ন নামে নামিত হয়েছে, পাকিস্তান আর নেই। তাই যখন বাংলাদেশ হয়ে গেল তখন ঠাকুর সত্যানন্দ আবার বাথানবাড়ি আশ্রমে গিয়েছিলেন। মহাপুরুষগণ যে খেলার ছলে, রহস্য ছলে যত কথা বলেন, সব কথারই একটা দাম থাকে, সব কথা একটা মহত্বপূর্ণ কথা, সব কথার একটা গুরুত্ব থাকে। তাই ঠাকুর সত্যানন্দ এইভাবে আমাদের সামনে বলেছেন। 1947 সাল, বাংলা 1340 সাল। এই সালে ঠাকুর সত্যানন্দ ওপার থেকে এপারে চলে আসেন। এসে কলকাতার অনতি দূরে উল্টোডাঙ্গা নামক স্থানে তিনি, উল্টোডাঙ্গা সেটাকে সল্ট লেক বলা হয় আজকাল, সেই উল্টোডাঙ্গা স্থানে তিনি অল্প কিছুটা জমি পান। যে জমিটা দখল করে সেখানে আশ্রম করবেন এই ভেবেছিলেন। ত্যাগী মানুষের ত্যাগ বুদ্ধি সব দিন থাকে। তাই ভেবেছিলেন যে একটা আশ্রম তৈরি করবেন, কিন্তু আশ্রম করতে গেলে বহু জায়গার দরকার, বহু সহায়তার দরকার, বহু জনবল, ধনবল, মনোবল, সব কিছুর প্রয়োজন। ঠাকুর একে একে সব কিছু জোগাড় করতে লাগলেন। তিনি দেখলেন রাজনৈতিক মহলে যোগাযোগ না করলে কোনো জিনিস সফল হয় না। তাই তিনি রাজনৈতিক মহলে, অর্থাৎ বিভিন্ন রাজনেতারা তার কাছে আসতেন, ডাক্তার বিধান রায়, তারপরে যোগেন মণ্ডল, তারপরে শ্যামাপ্রসাদ মুখার্জি, সকল মানুষের সঙ্গে তার পরিচয় ছিল। সবাই আসতেন পাগলা সতীশের কাছে। তার কাছে বিভিন্ন রাজনৈতিক বিষয়েও অনেক কথা, ভবিষ্যৎবাণী তারা শুনতেন, তিনিও বলতেন। এইভাবে কথাবার্তা হয়। শ্যামাচরণ, ডাক্তার শ্যামাপ্রসাদ, শ্যামাচরণ না, ডাক্তার শ্যামাপ্রসাদ, যিনি এই ভারতীয় জনতা পার্টি যে দলটা আছে, এই দলের যিনি উদ্যোক্তা, যিনি এই দলটাকে গঠন করেছিলেন অন্য নামে, সেই শ্যামাপ্রসাদ, ডাক্তার আশুতোষ মুখার্জির পুত্র শ্যামাপ্রসাদ মুখার্জি, তার সঙ্গে ঠাকুর সত্যানন্দের বড় যোগাযোগ ছিল। একদিন গেছেন ঠাকুর সত্যানন্দ, তখন বললেন, সাধু, তুমি তো ল্যাংটা সাধু, তুমি দেশের জন্য কাজ করো, তুমি এই কাজ করে কি করবা? একটা আশ্রম করে কি লাভ হবে? বলে, এই আশ্রম করলেই তো হাজার হাজার লোক সেখানে আসবে। তো বললো যে তুমি দেশের কাজ করো। এই কথাবার্তা হলো। তখন বলল যে তুমি এক কাজ করো, তুমি আমার এই আশ্রমটা অন্তত তৈরি করে দাও, রেজিস্ট্রেশন করে দাও। তো বললো, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি একটু কাশ্মীর থেকে আসি, কাশ্মীর থেকে ঘুরে এসে তোমার এই আশ্রম আমি তৈরি করে দেব। তা তিনি, দুর্ভাগ্যের বিষয়, তিনি কাশ্মীরে গেলেন, কাশ্মীর থেকে আর ফিরে আসেননি। তিনি একেবারে ওপরের ডাকে চলে গেছেন, আর আশ্রমের দিকে আর নজর দিতেও পারলেন না। আর সেইখান থেকে মনটা ভেঙে গেল ঠাকুর সত্যানন্দের। তিনি, এই সত্যানন্দ ঠাকুর, ওইখান থেকে সরে যেয়ে সালুয়ারদাড়ি নামক স্থানে তারপরে আশ্রম তৈরি করেন। সেখানেও জল ওঠে, বানের জল। তাই তিনি কি করলেন, একটুখানি উপর জায়গায় যাওয়ার জন্য বাগদায় নরনারায়ণ সেবাশ্রম প্রতিষ্ঠা করলেন। এইবার এই উল্টোডাঙ্গা আশ্রমের কথা কিছুটা আমরা আলোচনা করতে থাকব। উল্টোডাঙ্গায় যখন আশ্রম হয়েছে, তখন আশ্রমে দুটো ছেলে থাকত, দুইজন ছেলে থাকত। ঠাকুর সত্যানন্দ বিভিন্ন ভক্ত মহলে যেতেন, বিভিন্ন ক্যাম্পে, যেখানে যেখানে বাঙালিদের রাখা হয়েছে, ওপারের বাঙালিদের,
সেই সব জায়গায় ঠাকুর ঘুরে ঘুরে তাদেরকে সদ্বুদ্ধি শোনাতেন, সৎ কথা জানাতেন, সৎ জ্ঞান দিতেন, সৎ উপদেশ দিতেন। আর তারা যখনই হাই হাই করে ঠাকুর আমাদের উপায় কি হবে এইসব পরামর্শ যখন নিতে চাইতেন, তখন ঠাকুর তাদেরকে পরামর্শ দিতেন যে তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে ঠাকুর বলতেন। এইবার এই যে দুটো ছেলে আশ্রমে থাকতো, দেবানন্দ আর একটা ছেলে, দুইজন ছেলে থাকতো আশ্রমে। তাহলে এই ছেলেদের খাওয়া পড়া কি করে হবে? পাশে একটা দোকান ছিল, মুদিখানা দোকান, একজন ব্রাহ্মণের। তা ঠাকুর সত্যানন্দ যে একদিন বলছেন যে ঠাকুর মশাই, আপনি এক কাজ করেন, এই ছেলে দুটোকে এখানে রেখে গেলাম, তা এরা যখন যা চায় আপনাকে সেইগুলো দিয়ে দেবেন, আমি এসে সময় মতো আপনারা পয়সা দিয়ে যাব। তা বললো ঠিক আছে। এইবার এই যে দুইজন ছিলেন তারা বাকি খেতেন, কখনো আটা, কখনো ডাল, এইভাবে যে সব মুদিখানার দোকানে তেল ঝাল নুন আনতে হয় সেইভাবে আনতেন, এনে খেতেন। আর ওই টুকটাক কাজ করতেন কি করে দুটো পয়সা করা যায়। তখন ওই গেন্দা ফুলের চাষ করতেন। গেন্দা ফুলের একজন এসে বললেন, গেন্দা ফুলের চাষ করো আশ্রমে, এর থেকে যে গেন্দা ফুল বিক্রি করে যে পয়সা হবে সেই পয়সায় আশ্রম চলে যাবে। তাহলে সেই পরামর্শক্রমে তারা গেন্দা ফুলের চাষ করলেন। যা সামান্য পয়সা হতো তাতে আশ্রম চলতো না। আশ্রমে তো সবসময় ভক্তবৃন্দ আসতে থাকতো বাইরের থেকে, চলতো না, তবু কিছুটা সাহায্য হতো। এইবার ঠাকুর মশার এখানে খেতে খেতে একটু বেশি পয়সা হয়ে গেছে। ঠাকুর মশাই একদিন সামনাসামনি বলে দিলেন, দেখেছি কত কত গোসাই দেখেছি, এরা ভালো লোক না, এরা জোচ্চোর, এরা মানুষকে ফাঁকি দিয়ে চলে যায়। হ্যাঁ, আজও দেখো না সেইরকম আমি পড়েছি পাল্লায়। হ্যাঁ, আমাকে বললো যে সময় মতো এসে আমি পয়সা দিয়ে যাব, আর আজও সে পয়সা আমি পেলাম না, ছোট দোকান আমার চলে কি করে। এইভাবে বেশ কিছু একটু কথা বললেন। বললে পরে এই দুইজন যে জিনিস আনতে গেছিল দোকানে, এদের আর দিল না, আমি আর দিতে পারবো না তোমাদের বাকি, তোমরা এবার যা পারো করো। তারা অভিমান ভরে, বিকালবেলার ঘটনা, তারা অভিমান ভরে চলে এলেন আশ্রমে। আশ্রমে এসে চুপচাপ আছেন, অল্প একটু আটা আছে তাই দিয়ে রুটি করে নিজেরা খেয়ে শুয়ে বললেন, যা আর কাজকর্ম করবো না, আর এইভাবে জীবন যাপন করবো না, এভাবে থাকা সম্ভব না, এসব বলে খুব আর কি দুঃখ করতে লাগলেন। তখন ঘুমিয়ে পড়লেন, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লেন। রাত তখন প্রায় 10টা, 10:30 কি 11টা হবে। চারিদিক অন্ধকারের কোলে সবাই ঢলে পড়েছে। নীরব নিথর হয়ে শহরখানা নীরব নিথর হয়ে শুয়ে আছে যেন মোহ নিদ্রায়। সেই সময় ঠাকুর এলেন, এসে ডাক দিচ্ছেন যে ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, উঠুন, একটুখানি উঠুন তো দেখি। তো না, আমি আর উঠবো না, আমি আর উঠবো না, কোনো গোসাইটা কথা রাখে না। হ্যাঁ, আমার এত পয়সা হয়ে গেছে, কেউ কোনো দিন আমার পয়সা ঠিক মতো দিল না, আমি আর উঠবো না। বলে যে উঠুন দেখি, আপনার জন্য পয়সা নিয়ে এসেছি, পয়সাগুলো রেখে দিন, আপনার পয়সা দেবো বলেছিলাম, একটু দেরি হয়েছে, পয়সাগুলো রেখে দিন। তাড়াতাড়ি পয়সার কথা শুনে বেচারি হেরিকেন ধরায় বাইরে চলে আসছে। যেই দোকান খুলেছে ঠাকুর ওই হাতখানা দেখায় যে এই দেখুন কত পয়সা আছে, আপনি যা পাবেন সেটা হয়েছে কিনা এই দেখুন, বলে হাতখানা ওই তার হাতে দিয়ে দিল। এইবার সে নিয়ে গুনে দেখে যে 37 টাকা কত পয়সা না 33 টাকা কত এইরকম হয়েছে। তা তখনকার দিনে 33 টাকা এখনকার 3300 চেয়ে অনেক বেশি। যাই হোক, দেখে উনি বলল, ব্যাপার কি রে,
আমার খাতায় যে পয়সা হয়েছে উনি ঠিক ঠিক সেই পয়সা দিয়ে গেলেন, ব্যাপার কি? হ্যাঁ, একটু বসুন বসুন স্বামীজি, একটু বসুন। বললো না, আমি এখন বসতে পারছি না, একটু আশ্রমের দিকে যেতে হবে তো। তা ঠিক আছে, আপনি রেখে দিন। ঠাকুরমশাই সঙ্গে সঙ্গে চলে এলেন, ব্যাপার কি দেখি আশ্রমে যে দেখা করি স্বামীজির সঙ্গে। তখন তিনি সঙ্গে সঙ্গে চলে এলেন, এসে ডাক দিচ্ছেন, দেবানন্দ দেবানন্দ, ওঠো তো, ঠাকুর এসেছেন, ওঠো তো। বলে না, আর উঠবো না, আমার আর জিনিসপত্র লাগবে না। বলেন না, তোমাদের যা কিছু লাগে তোমরা নিয়ে যাও, ঠাকুর আমাকে পয়সা দিয়ে গেছে, সব পয়সা, তোমাদের যা জিনিস লাগে নিয়ে যাও। তো বললো না, আমাদের কোনো জিনিস লাগবে না, আর নেবো না আপনার দোকান থেকে, আমরা আর বাকি খাবো না। তো বললো না, ঠাকুর আমাকে দিয়ে গেছেন জিনিস, এই দেখো, আমি সেই পয়সা সেইভাবে ধরে নিয়ে আসছি, এই দেখো আমার যা হয়েছে একদম ঠিক ঠিক দিয়ে গেছে। আমার জীবন, তখন তিনি অনেক দুঃখিত হয়ে গেলেন যে আমার জীবন এত বড় হতভাগ্য জীবন, যে ঠাকুরকে আমি একটু প্রণাম করব সেই সুযোগটুকু আমি পেলাম না, সেই মানুষটাকে একটু দেখব দুনয়ন ভরে দেখতে পারলাম না, অন্ধকারে দেখলাম, কি দেখলাম। বললো আশ্রমে যাচ্ছি, আশ্রমে দেখো। তো বল ঠাকুর এসেছে, সঙ্গে সঙ্গে উঠে তারাও আলো ধরে চারিদিকে, আশ্রমের চারিদিকে খুঁজলো, অল্প জায়গা তো, চারিদিকে খুঁজে দেখে কিছুই নেই, ঠাকুর নেই। এই যে অন্তর্যামী, অন্তরে জানলেন যখন বদনাম হচ্ছে, তিনি তখন বদনাম থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রাহ্মণকে পয়সা দিয়ে গেলেন। এই হলেন মহামানব, যিনি এক জায়গায় থেকে সমগ্র বিশ্বের খবর জানেন। এই হলেন বিশ্বনাথ। যাই হোক, কথা প্রসঙ্গে অনেক কিছুই আলোচনা হলো, আবার সুযোগ হলে কোনোদিন আলোচনা হবে। সবই ঠাকুরের লীলা, কখন তিনি কি করাবেন জানি না। তবু বলতে চেষ্টা করছি যে আজ কেউ ঠাকুরের কথা শুনুক না শুনুক, আমি বলে যাব। তাই আমার মনের উদ্দেশ্য, আমার ঠাকুর যেন সমগ্র জগতে প্রকাশ পায়, সমগ্র জগতে তার আলো ছিটিয়ে যাক, মানুষের মনের সমস্ত হিংসা নিন্দা দম্ভ ছুটে যেয়ে যেন আলোকের দেশে তারা বসবাস করে, এটা আমি চেষ্টা করব। জানি না ঠিক করছি কি ভালো করছি। জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরি। জয় সত্য হরি।